হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর আইডেন্টিটি প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সিঙ্গেল সেগমেন্ট ইভ্যালুয়েশনের যে স্কুলগুলো আছে, প্রশ্নগুলো আছে, 2 নম্বরের স্কুল এটা আছে বাইতা এমএন হাই স্কুল। এর এই একদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলটা আছে তার সমস্ত অঙ্কগুলো এর আগের ভিডিওতে করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো বা এর পরের ভিডিওগুলোও দেখতে পারো। আর শুধুই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওগুলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক দাগে আছে একটি সরলরেখাংশের দৈর্ঘ্য 1.59 সেন্টিমিটার, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের রেখাংশটির দৈর্ঘ্য নির্ণয় করো। এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বোঝাই দশমিকের পরে একটা সংখ্যা থাকবে। তাহলে এখানে 1.5 রয়েছে, তারপরে 9। তো এই 9টা যেহেতু 5-এর চেয়ে বড় বা 5-এর সমান হলেও এটা হবে 1.6। রেখাংশটির দৈর্ঘ্য সমান 1.6 সেমি। তারপরে আছে x মাইনাস 1/3x ইজ ইকুয়াল টু 1/3 হলে x ইন্টু এক্স মাইনাস 1/3 এর মান নির্ণয় করো। তো যেহেতু x ইন্টু এক্স মাইনাস 1/3, এক্স মাইনাস 1/3 এখান থেকে আমরা সহজে আনতে পারবো। এক্সটা এখানে রাখলাম, 1/3টা বাদিকে নিয়ে গেলাম সমান চিহ্ন, তাহলে এখানে মাইনাস হবে 1/3 সমান 1/3x। এটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস চিহ্নটা দিলাম না। এই এখন যেহেতু আমাকে আনতে হবে x ইন্টু এক্স মাইনাস 1/3, তাহলে উভয় পক্ষকে x দিয়ে গুণ করি। x দিয়ে গুণ করলাম এক্স মাইনাস 1/3কে, কারণ এখানে এক্স মাইনাস 1/3 আছে, তার সাথে এক্স গুণ করলাম। তাহলে ডান দিকটা যে 1/3x আছে এর সাথেও এক্স গুণ করলাম, তাহলে পেলাম এখানে সমান চিহ্ন দিই, সমান এক্স এক্স কেটে দিলাম, তাহলে 1/3। তারপরে আছে মধ্যমা কাকে বলে। তাহলে কোনো ত্রিভুজের একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে আমরা মধ্যমা পাই। তাহলে লিখতে হবে কোনো ত্রিভুজের যে কোনো কৌণিক বিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশকে ওই ত্রিভুজের মধ্যমা বলা হয়। তাহলে যদি ছবিতে দেখাই, এটা একটা ত্রিভুজ এ বি সি। এখন বি কৌণিক বিন্দু ধরলাম আর বিপরীত বাহু এসি এর মধ্যবিন্দু এখানে ধরলাম। তাহলে এটা যদি যোগ করি ডি, তাহলে যেমন এ বি সি ত্রিভুজের মধ্যমা বিডি। এখানে মনে রাখতে হবে এই ত্রিভুজে কেবল বিডি মধ্যমা তাই নয়, এখানে আরো দুটো মধ্যমা আমরা রাখতে পারি। বিসি এর মধ্যবিন্দু নিয়ে এইচ এই বিন্দুর সাথে যুক্ত করতে পারি, বা এবি এর মধ্যবিন্দু নিয়ে সি বিন্দুর সাথে যুক্ত করলে আরেকটা মধ্যমা পাবো। মোট 3খানা মধ্যমা পাবো।
যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দেওয়া এখানে আছে। এক দাগে এক্স প্লাস ওয়াই সমান 9 এবং এক্স মাইনাস ওয়াই সমান 5 হলে এটা মান বের করতে হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই 2xy। এখন যেহেতু এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে আমরা এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটাকে আমরা এই সূত্রে কনভার্ট করতে পারি 2 গুণ করে। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, আচ্ছা আমি এখানে a দিয়ে লিখি, এ বি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, আর নিচে আছে 2xy, অর্থাৎ এখানে আমি 4ab সূত্র ব্যবহার করতে পারি। 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এই দুটো সূত্র ব্যবহার করতে পারি। তাহলে এখানে 4ab সূত্র ব্যবহার করতে গেলে এখানে একটা 2 এর ঘাটতি আছে, 2 দিয়ে গুণ করতে হবে। আর 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র ব্যবহার করতে গেলে এখানেও একটা 2 এর ঘাটতি আছে। তাহলে এক কাজ করি, উপর নিচে 2 দিয়ে গুণ করি, গুণ করলে তাহলে এরকম পাবো আমরা, আর নিচে পাবো 2 × 2xy সমান 2 × x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর নিচে 2 2 4 4xy। এখন আমরা এখানে 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে এটাকে ভাঙতে পারি, সেটা হবে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ করলাম। আর নিচের পার্টের জন্য 4ab সূত্র প্রয়োগ করব আমরা। 4ab হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এদের মান দেওয়া আছে, তাহলে এখানে x প্লাস ওয়াই এর মান বসাবো, এখানে x মাইনাস ওয়াই এর মান বসাবো, এখানে x প্লাস ওয়াই এর মান বসাবো, এখানে x মাইনাস ওয়াই এর মান বসাবো। তাহলে x প্লাস ওয়াই এর মান 9, x মাইনাস ওয়াই এর মান 5, এটা 9, এটা 5, এটা 9, এটা 5 বসিয়ে দিলাম। তো অবশ্যই এখানে লিখবে যে x প্লাস ওয়াই সমান 9 এবং x মাইনাস ওয়াই সমান 5 বসিয়ে পাই। তাহলে এখানে হলো 9 × 81 প্লাস 5 × 5 = 25, আর নিচে হবে 81 মাইনাস 25। তাহলে 81-র সাথে 25 যোগ 6, এটা হলো 106, আর নিচে 81 থেকে 25 বিয়োগ 5 আর 6 দিলে 11, হাতে 1, 3, 5 56, এটা হলো 56। এখন কাটাকুটি করলে 28 × 2 = 56, আর এটা হলো 5 × 2 = 10, এই যে, তাহলে 53/28 এই অবস্থায় রাখতে পারি। বা আমরা চাইলে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি এভাবে, 28 × 1 = 28, 8 আর 5 11 হয়, হাতে 1, 3, 2, তাহলে 1 পূর্ণ 25/28 এভাবেও রাখা যাবে, বা এটাকে মিশ্র ভগ্নাংশ করে 1 পূর্ণ 25/28 এভাবে এই অবস্থাতেও রাখা যাবে। দুই দিকে আছে 2p - 1/p = 5 বলে p² প্লাস 1/4p² এর মান কত হবে? 2p - 1/p এটার মান 5 দেওয়া আছে। 2p - 1/p এটা সমান 5 দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে p প্লাস 1/4p²। তাই যদি হয় তাহলে এখানে এটা একটু চেক করে নিই, এখানে p² কে p তার হোল স্কয়ার লেখা যাবে, আর 1/4p² কে 1/2p তার হোল স্কয়ার লেখা যাবে। তাহলে এটা a² প্লাস b² সূত্র, আমরা জানি a² প্লাস b² সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো আমি এটাই ব্যবহার করব, কারণ এখানে p - 1/p এর মান দেওয়া আছে। এখন এটা যদি সূত্রে ভেঙে দিই, তাহলে এখানে পাচ্ছি p - 1/2p তার হোল স্কয়ার পাচ্ছি, প্লাস 2 × a × 1/2p, এরকম। অর্থাৎ আমাকে p - 1/2p এর মান জানতে হবে, কিন্তু এখানে 2p - 1/p এর মান দেওয়া আছে। তাহলে এই দুইটা এখানে না থেকে এখানে থাকলে ভালো হতো। তো সেই কাজটা আগে করে নিতে হবে, যে এই দুইটার স্থান পরিবর্তন করে নিতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য এখানে 2 আছে, তাহলে যদি 2টাকে এখানে আনতে হয়, তাহলে প্রথম এক কাজ করি, সব কটা পদকে বাঁদিকে এবং ডান দিকে 2 দিয়ে ভাগ করি। তাহলে 2p/2 মাইনাস 1/p, এখানে 2 লিখলাম, সমান 5/2। তো 2 2 কেটে দিলাম, তাহলে p - 1/2p
সমান 5/2, তাহলে p - 1/2p সমান 5/2 এটা পেলাম। তাহলে এখানে এর মান 5/2 বসিয়ে দিই, পিপি কেটে দিয়েছি, 2 দিয়ে কেটে দিয়েছি, তাহলে এখানে থাকছে 1, তাহলে 5 5 25, 2 2 4 প্লাস 1, 4 এবং নিচে 1 আছে, 1 আর 4 লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 থাকছে, 1-এর সাথে 25-এর গুণ, 25 1 25 প্লাস 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হয়, 4-এর সাথে 1-এর গুণ, 4 1 4, তাহলে পেলাম এটা হলো 29/4, এটা উত্তর। এখন আমরা চাইলে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি, 4 7 28, তাহলে এটা হলো 7×1/4। ও এটা দাগ নম্বর ভুল হলো, এটা 2-এর 1, এটা 2-এর 2। এবার 2-এর 3-এর দাগ, 3-এর দাগে আছে x সমান এটা, y সমান এটা, তাহলে এর মান বের করতে হবে। এখন x সমান আর y সমান দেওয়া আছে, তো যদি এইখান থেকে শুরু করি আমরা, x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y², x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y²। এখন এইভাবে সাজিয়ে যদি লিখি x⁴ মাইনাস 2x² y² প্লাস y⁴, আমরা জানি a - b হোল স্কয়ারের সূত্র হলো a² মাইনাস 2ab প্লাস b², এটা a - b হোল স্কয়ারের সূত্র। এখন এটা দেখতে কিছুটা এরকম, তাহলে দেখি যে এখানে a - b হোল স্কয়ার প্রয়োগ করা যায় কিনা। x⁴টাকে x² তার হোল স্কয়ার লেখা যায়, y⁴টাকে y² তার হোল স্কয়ার লেখা যায়, বাকি থেকে মাঝখানে 2ab, 2ab, এখানে a এর জায়গাতে x², b এর জায়গাতে y², তাহলে উপরের লাইন যা যা ছিল নিচের লাইনে কিন্তু ঠিক তাই তাই হয়ে গেল। x⁴ এটা 2x² y² এটা 2x² y² প্লাস y⁴ এটা y² তার হোল স্কয়ার লিখলাম, তাহলে কি হলো, তাহলে আমরা এই উপরের লাইন যা আছে তাই লিখলাম, কিন্তু এটা a - b হোল স্কয়ার আকারে, তাহলে এখানে পাবো x² মাইনাস y² তার হোল স্কয়ার, এটা পাবো। এখন এর যদি মান আমরা জেনে যাই কোনোভাবে, এর যদি মান জানতে পারি, তাহলে এর মান এখানে বসিয়ে দেবো, উত্তরটা হয়ে যাবে। তাহলে এর মান আমাকে জানতে হবে, কিসের মান, x² মাইনাস y² মান জানতে হবে, সেটা জানার চেষ্টা করি। x² মাইনাস y² সমান x এর মান প্রশ্নে দেওয়া আছে a/b প্লাস b/a, তো এখানে a/b প্লাস b/a লিখলাম হোল স্কয়ার। আচ্ছা, y এর মান b/a না a/b মাইনাস b/a, তাহলে a/bটাকে a ধরছি, b/aটাকে b ধরছি, তাহলে a প্লাস b ইন্টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা যেন সেই 4ab সূত্র। 4ab সূত্র আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটা ঠিক ওই রকম দেখতে, এই ডান দিকটার মতো, a প্লাস b হোল স্কয়ার, এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটাকে আমি লিখতে 4a, a মানে a/b আর b মানে b/a, তাহলে a মান বসালাম আর এটা b এর মান বসালাম। এখন a কাটছি b কাটছি, তাহলে 4 এখানে কি বসাবো, এখানে 4 তার স্কোয়ার, তাহলে আমরা জানি 4 × 4 = 16, তাহলে এটাই উত্তর। 4 দাগে আছে √9/64 প্লাস √25/64, এর মান কত হবে? √9/64 প্লাস √25/64, এর মান বের করতে হবে। তো 9-এর বর্গমূল 3, 64-র বর্গমূল 8, 25-এর বর্গমূল 5, 64-র বর্গমূল 8, তো 8 এবং 8 এর লসাগু 8, 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হয়,
1-এর সাথে 3-এর গুণ, 3 একে 3 প্লাস 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হচ্ছে, 1-এর সাথে 5-এর গুণ, 5 একে 5, তাহলে পেলাম রুট 3 আর 5 মিলে 8, নিচে আবার 8, 8 8 কেটে দিলাম, তাহলে 1 রুট 1, এটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এর এক উত্তর। তারপরে আছে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। তাহলে এই যে 210 মিটার ট্রেনটি যাচ্ছে, এটা সেতুর দৈর্ঘ্য, এটা যাচ্ছে 25 সেকেন্ডে, তাহলে 25 সেকেন্ডে সেতুকে যখন অতিক্রম করে কোনো ট্রেন, তখন নিজের দৈর্ঘ্য যায় প্লাস সেতুর দৈর্ঘ্য যায়, তাহলে কি হলো 25 সেকেন্ডে 210 মিটার দৈর্ঘ্য যাচ্ছে প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য যাচ্ছে, আর 17 সেকেন্ডে 122 মিটার দৈর্ঘ্য যাচ্ছে প্লাস নিজের দৈর্ঘ্য যাচ্ছে। তো সেটা উপর নিচে লিখে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য ও গতিবেগ সহজে পেয়ে যাব। এটা আছে 3-এর 1। ট্রেনটি 25 সেকেন্ডে পথ যায়, ট্রেনটি 25 সেকেন্ডে পথ যায় 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, আর ট্রেনটি 17 সেকেন্ডে পথ যায় সমান 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে 25 সেকেন্ড থেকে 17 সেকেন্ড বিয়োগ করলে হলো ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায় সমান 210 থেকে 122 বিয়োগ করতে হবে, তাহলে 210 122, 2 আর 8 দিলে 10, হাতে 1, 3, 3 আর 8 দিলে 11, হাতে 1, 2 দিয়ে 0, তাহলে বিয়োগ করে পেলাম 88 মিটার। তাহলে ট্রেনটি 8 সেকেন্ডে পথ যাচ্ছে 88 মিটার, এখান থেকে গতিবেগ সহজে পেয়ে যাব, কারণ 1 ঘন্টায় যে পথ যায় সেটাই হলো ট্রেনের গতিবেগ। তাহলে 1 সেকেন্ডে পথ যায় সমান 88/8 মিটার, আর আমাকে 1 ঘন্টায় পথ কত যায় সেটা বের করতে হবে, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে কত পথ যায় সেটা এই ভগ্নাংশের সাথে 3600 গুণ করলে পাওয়া যাবে, 8 × 88, তাহলে এখানে 11 হলো, তাহলে এই 3600 তার সাথে 11 গুণ করতে হবে, 1 0 0 1 0 0 6 1 6 3 1 3 0 0 6 3 0 0 6 9 3, তাহলে এটা হলো 3 9 6 0 0 মিটার, আর এটাকে কিলোমিটার করতে গেলে 3 9 6 0 0 তাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তো দশমিক একের পিঠে 3টে শূন্য, তাহলে 1 2 3 তিনটে সংখ্যার আগে দশমিক বসাতে হবে, সমান 3 9.6 কিমি। তাহলে এটা হলো ট্রেনের গতিবেগ, অতএব ট্রেনটির গতিবেগ 39.6 কিমি পার ঘন্টা। এখন ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হবে, তো এই 25 সেকেন্ডে ট্রেনটি পথ যাচ্ছে 210 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, তাহলে ট্রেনটি কত পথ যায় বের করে নিই, তার মধ্যে 210 যত পথ যায় তার থেকে 210 বিয়োগ করলে ট্রেনের নিজের দৈর্ঘ্য পাবো, তাহলে তার জন্য লিখতে হবে ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায় 88 মিটার,
88 মিটার। 1 সেকেন্ডে পথ যাই সমান 88/8 মিটার। এখন আমি বের করতে চাইছি 25 সেকেন্ডে কত পথ যাই। আমরা যদি 17 সেকেন্ড বের করতাম তবুও অঙ্কটা হতো, সেক্ষেত্রে 122 বিয়োগ করতে হতো। তাহলে 25 সেকেন্ডে পথ যাই সমান 88 × 25/8, কাটাকুটি করলে 11 হলো, 25কে 11 দিয়ে গুণ, 5 একে 5, 2 একে 2, 5 একে 5, 2 একে 2, তাহলে পেলাম 275 মিটার। তাহলে এই 275 মিটারের মধ্যে ট্রেনের নিজের দৈর্ঘ্য আছে আর 210 মিটার দৈর্ঘ্য সেতু আছে। তাহলে অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান কি করলাম, 275 থেকে বিয়োগ করলাম 210 মিটার সেতুর দৈর্ঘ্য বিয়োগ করলাম, তাহলে এটা হলো 65 মিটার। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।